পুলিশকে লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয়েছে, এই ধরনের সংবাদ কিন্তু আমরা পেয়েছি। এবং এখন কিন্তু পুলিশ এখানে সারাশি অভিযান কিন্তু তারা পরিচালনা করছে এবং অন স্পটে কিন্তু এখানে আমাদের এখানে আমরা দেখছি যে যৌথ বাহিনীর সদস্যরা, নৌবাহিনীর সদস্যরা তারা কিন্তু ঘটনাস্থলে চলে এসেছে। এবং ঘটনার পরে কিন্তু কম্বাইন্ড যে অভিযান যৌথ বাহিনী সেটি কিন্তু চলছে। আমরা যেটি আপনাদেরকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল এই ধরনের খবর কিন্তু এখানে আমরা পেয়েছি এবং আমরা তাৎক্ষণিক সেখানে আসি। ইতিমধ্যে কিন্তু এখানে আমি তো অফিসে ছিলাম। এখানে কিন্তু যৌথ বাহিনীর অভিযান এখন কিন্তু নৌবাহিনীর সদস্যরা এসেছেন এবং পুলিশ সদস্যরা যৌথভাবে এই যে সন্ত্রাসীদের আড্ডাখানা যে অভিযান চলছে, যেটি আমরা এখন দেখছি নৌবাহিনীর সদস্যরা কিন্তু এই এলাকাটি কম্বাইন করে তারা ঘিরে রেখেছে এবং তারা কিন্তু ঘিরে এবং আসলে ব্যাপক নিরাপত্তা এবং সে সন্ত্রাসীকে কিন্তু এতক্ষণ গুলি করে কিন্তু সন্ত্রাসীদের কিন্তু বেশ কয়েকটি আমরা আসলে নিরাপত্তাজনিত ব্যবস্থা এখানে আসলে খুব ভয়াবহ অবস্থা যেটি বলা চলে। আপনারা দেখছেন যে গুলি করছে এবং এখন কিন্তু পুলিশ এবং নৌবাহিনী তারা কিন্তু আপনারা দেখছেন যে গুলির শব্দ ভিতরের থেকে গুলির শব্দ কিন্তু আমরা পাচ্ছি এবং এখন কিন্তু খুব ভয়াবহ অবস্থা। ইতিমধ্যে কিন্তু ভিতর থেকে গুলি শব্দ কিন্তু এসেছে, ভিতর থেকে গুলি করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অস্ত্র পিস্তল একটি জানলা থেকে নিচে পড়েছে এবং ভিতর থেকে ফায়ারিং করেছে এবং এখন কিন্তু যে অবস্থা এখানে খুবই ভয়াবহ একটি অবস্থা। আপনারা দেখছেন যে আসলে আমরাও একটু এখানে রয়েছি যে নিরাপত্তা জনিত বিষয়ে আমরা কিন্তু এখানে রয়েছি এবং যেটি বলছিলাম যে আপনারা দেখছেন যে প্রথমে কিন্তু এখানে যেটি খবর পেয়েছে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে এবং পুলিশ যখন আসলে এখানে সন্ত্রাসীদের আড্ডাখানায় যখন এখানে অভিযান চালিয়েছে গোপন সংবাদ ভিত্তিতে সেই সময় কিন্তু লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং এখন কিন্তু এখানে নৌবাহিনীর সদস্যরা তারা কিন্তু আমরা যেটি দেখছি খুবই ভয়াবহ একটি অবস্থা কিন্তু এদিকে চলছে। আমরা সেবে আছি। এখন কিন্তু ভিতর থেকে গুলি শব্দ এবং ভিতর থেকে গুলি করেছে এবং ইতিমধ্যে কিন্তু ভিতরে আমরা যতটুকু সংবাদ পেয়েছি একজনকে কিন্তু আটক করা হয়েছে, তবে ভিতরে তাদের যে আরো সদস্যরা রয়েছে তারা কিন্তু ভিতর থেকে গুলি চালিয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু বারবার গুলি চালিয়েছে এবং এখন কিন্তু এখানে যৌথ বাহিনীর সদস্যরা চলে এসেছে এবং পুলিশের আরো যে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে কিন্তু এখানে একটি ভীতিকর অবস্থা, যেটি এই সন্ত্রাসীদের আড্ডাখানা এখানে কিন্তু যে অভিযানের পরপর যে গুলির ঘটনা, সেই ঘটনা কিন্তু ইতিমধ্যে কিন্তু 3টি অস্ত্র উদ্ধার হয়ে গিয়েছে এবং যেটি বলছিলাম যে পুলিশ যখন এখানে অভিযানে আসে সেই সময় কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং এখন কিন্তু খুবই ভয়াবহ একটি অবস্থা কিন্তু এখানে যেটি বলছিলাম যে যৌথ বাহিনীর আমরা যেটি খবর পেয়েছি যে যৌথ বাহিনীর যে সদস্যদের মধ্যে একজন আহত হয়েছে, পুলিশ সদস্যরা আহত হয়েছেন। তারা কিন্তু এই যে গুলির ঘটনায় তারা কিন্তু আহত হয়েছেন। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা দেখছেন যে যৌথ নেভি সদস্যরা তারা কিন্তু যেটি আমরা আপনাদেরকে দেখাতে চাই, যেখানে কিন্তু আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা এবং নেভির সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং অভিযান কিন্তু যেটি বলছিলাম যে যেটি চলছে এবং আসলে এই যে অস্ত্রধারী সন্ত্রাসী যারা আসলে যে এই শহরের জন্য আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু আপনারা জানেন যে শহরের জন্য কিন্তু এই অস্ত্রধারী সন্ত্রাসীরা আসলে এক ধরনের আতঙ্ক এবং নানা ধরনের যে ছিনতাই কার্যক্রম, হত্যাকাণ্ড সেগুলো কিন্তু এরা এই অস্ত্র দিয়ে তারা কিন্তু করে থাকে এবং
যখন কিন্তু পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করতে আসে, তখন কিন্তু পুলিশকে লক্ষ্য করে আসলে আমরা দেখছি যে নৌবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু তারা কিন্তু আমরা আসলে কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারছি না, যেহেতু এখানে ব্যাপক নিরাপত্তা জনিত বিষয় রয়েছে। শুরুতে আমাদেরকে কিন্তু এই ঘটনাস্থলের দিকে আসতে দিতে চাইনি। আমরা দেখাই যে পুলিশ কিন্তু ইতিমধ্যে কিছু অস্ত্র কিন্তু ইতিমধ্যে নিয়ে এসেছে এবং ব্যাপক পরিমাণে গুলি আপনারা দেখছেন যে আসলে একটি বড় ধরনের সন্ত্রাসী আড্ডাখানা সেখানে কিন্তু অভিযান পরিচালনা করছে। এবং আমরা দেখছি যে সোনাডাঙ্গা মডেল থানার ওসি রয়েছে এবং সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ রয়েছে এবং নৌবাহিনীর সদস্যরা রয়েছে। তারা কিন্তু এটা এখানে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা দেখছেন যে পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা কিন্তু যে অস্ত্র এখান থেকে উদ্ধার হয়েছে, গুলি, সেগুলো কিন্তু তারা একেবারে অন স্পট তারা কিন্তু যেগুলো আপাতত উদ্ধার হয়েছে সেগুলো পালন করতেছে এবং সবগুলো কিন্তু আপনারা দেখছেন যে গুলি আসলে যে বড় ধরনের একটি সন্ত্রাসী আড্ডাখানা এই অভিযান চলছে, এটি শুরুতেই কিন্তু আমরা এখন উপলব্ধি করেছি যে এটি বড় ধরনের একটি সন্ত্রাসী আড্ডাখানা খুলনার ভিতরে, যেটি কিন্তু আমরা এখন মোটামুটি একেবারে ক্লিয়ার ভাবে আসলে আমরা বুঝতে পেরেছি যে এটি এই সন্ত্রাসীদের একটি বড় আড্ডাখানা এখানে রয়েছে। এবং অভিযান কিন্তু এখনো আপনারা যেটি দেখছেন যে ভেতরে কিন্তু এখনো অভিযান অব্যাহত রয়েছে। আমরা একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর কারণ যে আসলে নিরাপত্তা জনিত কিছু বিষয় রয়েছে, কারণ যেহেতু ভেতর থেকে গুলির ঘটনা ঘটেছে, ভিতর থেকে গুলি চালিয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। যখন অভিযান চলে তখন কিন্তু এই গুলির ভিতর থেকে সন্ত্রাসীরা গুলি চালায় এবং পুলিশ সদস্য, যৌথ বাহিনী, নৌবাহিনীর সদস্যরা আহত হওয়ার মতো ঘটনাও কিন্তু আমরা শুনেছি যে আহত হয়েছে, নৌবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা আহত হয়েছেন। এই সন্ত্রাসীরা কিন্তু যখন এখানে পুলিশ অভিযান চালায় তখন কিন্তু তারা ভেতর থেকে ব্যাপক গুলি বর্ষণ করে এবং এরপরে কিন্তু পুলিশ ব্যাকআপ হিসাবে কিন্তু নৌবাহিনীকে খবর দেয় এবং ব্যাপক ভাবে কিন্তু এই এখন কিন্তু সেই অভিযান আপনারা দেখছেন যে অভিযান কিন্তু চলছে। দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা আপনাদের মতামত জানাবেন। আসলে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই যে দেখতে পাই যে সন্ত্রাসীদের বিরুদ্ধে অনেকেই মতামত করেন যে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, কঠোর অভিযান দরকার। আসলে আইন শৃঙ্খলা রক্ষায় যে অভিযান দরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেই ধরনের অভিযান কিন্তু আমরা এই খুলনা যেটি দেখছি যে আসলে কম্বাইন্ড একটি অভিযান কিন্তু চলছে এবং যেটি সরাসরি আপনারা খুলনা প্রতিদিনে দেখছেন। এবং এটি কিন্তু বলা চলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের যারা পেশাদার সন্ত্রাসী তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান কিন্তু পরিচালনা করা অবশ্যই জরুরি, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিকভাবে অপরাধ দমনে এই যে অভিযান, এই অভিযান কিন্তু একেবারে মানে যেটি বলা চলে যে জায়েজ হয়ে পড়েছে এই অভিযানটি, যে কারণে আসলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান সাধুবাদ পাওয়ার মতো আসলে অভিযান তারা করছেন। যেহেতু গোপন সংবাদের ভিত্তিতে তারা এখানে অভিযান পরিচালনা করছিলেন এবং পুলিশ আসার পরেই কিন্তু এখানে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে এবং পুলিশ সদস্যদের মধ্যে আমরা যেটি প্রাথমিকভাবে জানতে পারি 2-1 এখন আহত হয়েছেন এবং পরবর্তীতে ব্যাকআপ টিম হিসেবে কিন্তু নৌবাহিনীর সদস্যরা এখানে চলে আসেন এবং এই পুরো যে এলাকাটি তারা কিন্তু নৌবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা মিলে, তারা উভয় বাহিনী মিলে তারা কিন্তু স্কোয়াডন করে রাখে এবং তারা এই ঘিরে রেখে কিন্তু এখানে কম্বাইন্ড অভিযান তারা পরিচালনা করছেন। আসলে আমরা কিছুক্ষণ আগে যেটি আপনাদেরকে দেখিয়েছি যে অস্ত্র এবং 20 রাউন্ডের মতো গুলি কিন্তু একজনের কাছ থেকে উদ্ধার হয়েছে এবং আরো যারা ভিতরে রয়েছে আসলে তাদের কাছে কি পরিমাণ অস্ত্র রয়েছে বা কি ধরনের অস্ত্র রয়েছে সেগুলো কিন্তু এখনো আমরা যে উদ্ধার না পর্যন্ত বলতে পারছি না। তবে আপনারা যারা লাইভটি দেখছেন আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং এই যে অভিযানটি চলছে সন্ত্রাসীদের গ্রেফতারে যে অভিযানটি চলছে, এই অভিযানটি আসলেই সাধুবাদ পাওয়ার মতো। যেহেতু আপনারা জানেন যে খুলনায় বেশ কিছু আমরা একটু একজনের সাথে কথা বলবো, এসি সোনাডাঙ্গার জোন, আমরা একটু কথা বলবো। মিটিং করতেছে, আমরা ওই অবস্থায় এসে এখানে ঘেরাও করি এবং আমাদের সংখ্যায় কম থাকে, আমরা দুটো বাহিনীকে ইনফর্ম করি, দুটো বাহিনী আমাদের এসে আমাদের গুলিবর্ষণ করার পর আমাদের দুজন আহতদেরকে আমরা আমাদের হসপিটালে পাঠাই দিয়েছি। এরপরে আমাদের গোলাগুলিতে ওদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। 4জনকে করতে হবে সেই ঘরের ভিতরে এখনো দরজা বন্ধ, দরজা খুলতেছে না, আমরা ভেঙে যতবাহিনী সিনিয়র অফিসার আমাদের সাথে যোগ দিয়ে দরজা ভেঙে যাতে বিশ্রাম পুলিশের আরও একটা পিস্তল উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত আসামি এবং গুলি আছে বলে ধারণা করা হচ্ছে এবং মাঝে মাঝে ফায়ার করতেছে। আমরা ওদের সঙ্গে অভিযানে আমরাও গুলি করতেছি। এখনো ধারণা করা হচ্ছে ভিতরে আরো গুলি এবং অস্ত্র আছে। আপনার কি ধারণা যে বড় ধরনের কোনো গ্যাং এটি হতে পারে? আমার ধারণা এটা যে কালালাপলু এবং কলার গ্রুপ এটা এখানে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য গোপন মিটিংয়ে অবস্থান করতেছিল। যে ধনুষেটি
কি তাদেরকে রেকি করছিলেন, এই গ্রুপগুলোকে পুলিশ নজরদারি রেখেছিলেন, পুলিশের যে গোয়েন্দা টিম রয়েছে তারা নজরদারি রেখেছিলেন এবং আজকে কিন্তু সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু এই জায়গায় পুলিশ অভিযান পরিচালনা করে এবং যেটি এখনো অভিযান কিন্তু চলছে এবং নিরাপত্তাজনিত কারণে আমরা কিন্তু বেশি দূর যেতে পারছি না, কারণ এখানে গুলির ঘটনা ঘটেছে। যেহেতু পুলিশকে লক্ষ্য করে গুলি করেছে সেহেতু বলাই চলে যে আসলে এটি বড় ধরনের একটি সন্ত্রাসী গ্রুপের এখানে অবস্থান রয়েছে এবং তাদের যে অবস্থান সেটি কিন্তু আসলেই বলা চলে এবং এই অভিযানটি যে আসলে